ভারত সহ গোটা বিশ্বকে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যে যুদ্ধ আপাতত শুধু বাণিজ্যে আটকে রয়েছে, অচিরেই তা পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে। কিন্তু কেন, কিভাবে, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। তবে তার আগে মনে রাখবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু 1 টাকাও খরচ হয় না। তার বদলে ডিকোড বাংলায় পাওয়া যায় লাখ টাকার ইনফরমেশন। চলুন এবার শুরু করা যাক। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প একের পর এক দেশ আক্রমণ করছেন, অস্ত্র দিয়ে নয়, শুল্ক দিয়ে, যার সব থেকে বড় শিকার ভারত। ভারতীয় পণ্যের ওপর তিনি বসিয়েছেন 50% শুল্ক, কারণ ট্রাম্প চান না যে চীনের বিকল্প হিসেবে ভারত বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে উঠে আসুক। ঠিক যে কারণে চীন ছেড়ে অ্যাপেল ভারতে আইফোন বানানোর পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের দাদাগিরি ও শাসানির কারণে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। ট্রাম্পের একটাই ধান্দা, ভারতের মতো উন্নয়নশীল দেশে বিনিয়োগ না করে যাতে আমেরিকায় বিনিয়োগ করা হয়। ঠিক এই ভয়ের জুজু দেখিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করে ফেলেছেন। আর কেউ সেই প্রস্তাবে রাজি না হলেই মোটা অঙ্কের ট্যাক্সের থাপ্পড় মারছেন। আর এই কাজ করে ট্রাম্প বিশ্ব মানচিত্রকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছেন। যে মানচিত্রে একদিকে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের মতো দেশ আছে যারা ট্রাম্পের দাদাগিরি মেনে নিচ্ছে না, আর একদিকে বাকি সবাই যারা বশ্যতা স্বীকার করছে, কারণ আমেরিকার বাজার কেউই হারাতে চায় না। আর বিশ্ব বাণিজ্য, কূটনীতি এবং রাজনীতি যখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, তখন থেকেই শুরু হয় বিশ্বযুদ্ধের প্রমাদ গোনা। ঠিক এইভাবেই ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গোটা বিশ্বকে ঠেলছেন। এতে বিপদ বাড়ছে ভারতেরও, কারণ ভারত এতদিন আমেরিকা, চীন, রাশিয়া সবার সঙ্গে ভারসাম্য রক্ষা করে এসছে, কিন্তু এবার আর সেটা সম্ভব হচ্ছে না। ট্রাম্প আসলে শুল্ক বসিয়ে লক্ষ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত করছেন যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে কোনো দেশ আমেরিকার দিকে চোখ তুলে না তাকাতে পারে। কারণ আমেরিকায় যদি একাধিক দেশ বিপুল পরিমাণ বিনিয়োগ করে ফেলে, তখন কেউই আমেরিকাকে আক্রমণ করতে চাইবে না, কারণ এতে সেই দেশের স্বার্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। একবার ভাবুন, আপনি যেই বাড়িতে আপনার সম্পদ গচ্ছিত রাখবেন, সেই বাড়িতে চুরি বা ডাকাতি হোক চাইবেন? একইভাবে ট্রাম্প সব দেশের বিনিয়োগ আমেরিকায় নিয়ে যেতে চাইছেন যাতে সবার স্বার্থ কোনো না কোনোভাবে আমেরিকার সাথে জড়িয়ে যায়, আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আমেরিকা সবচেয়ে নিরাপদ থাকে। আর একটা কথা, আমেরিকার আসল ব্যবসা হচ্ছে যুদ্ধাস্ত্র। বিশ্বের যে প্রান্তেই যুদ্ধ হোক, লাভ হয় আমেরিকার, কারণ যুদ্ধাস্ত্র নির্মাণে আমেরিকার মোকাবিলায় কেউ নেই। ঠিক এই কারণেই ট্রাম্প গোটা বিশ্বের বাণিজ্য এবং অর্থনীতিকে এই হিটলারি শুল্কের মাধ্যমে অস্থিতিশীল করতে চাইছেন, যাতে প্রথম ধাপে আমেরিকায় প্রচুর বিনিয়োগ আসে ও বাকিরা পিছিয়ে থাকে, এবং দ্বিতীয় ধাপে যাতে অস্ত্র বেচে আমেরিকা টাকা কামাতে পারে।